চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত লোহাগড় মঠ একটি ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন। জমিদার বংশের লোহা ও গহর নামে অত্যাচারী ও প্রতাপশালী দুই ভাই জমিদার বাড়ির অবস্থানস্বরূপ ডাকাতিয়া নদীর কূল ঘেঁষে এই মঠটি নির্মাণ করেছিল এবং তাদের নামেই এই গ্রাম ও মঠের নামকরণ করা হয়। প্রায় 500 বছরের পুরাতন লোহাগড় মঠে বর্তমানে ভিন্ন ভিন্ন উচ্চতার 3টি মঠ, প্রাসাদের ধ্বংসাবশেষ ও মাটির নিচে গহ্বর বিদ্যমান রয়েছে। সবচেয়ে বড় মঠটির শৈল্পিক কারুকার্যময় এবং অন্যান্য মঠ থেকে আলাদা। তৎকালীন জমিদারদের অত্যাচারের নীরব সাক্ষী লোহাগড়া মঠ চাঁদপুরের একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। জনৈক ব্রিটিশ পরিব্রাজক লোহাগড় গ্রাম পরিদর্শনের সময় এই মঠের আভিজাত্য দেখে মুগ্ধ হয়েছিল। কথিত আছে, ব্রিটিশ এই পরিব্রাজকের আগমন উপলক্ষে জমিদার ভ্রাতৃদ্বয় লোহা ও গহর নিজেদের শান শওকত দেখানোর প্রয়াসে নদীর তীর থেকে জমিদার বাড়ি পর্যন্ত 200 হাত দৈর্ঘ্য, 2 হাত প্রস্থ ও 1 হাত উচ্চতা বিশিষ্ট একটি রাস্তা সিকি ও আধুলি মুদ্রা দিয়ে নির্মাণ করেছিলেন। এছাড়াও নিজেদের আর্থিক প্রতিপত্তি নিদর্শন স্বরূপ মঠের শিখরে একটি 2.5 মণ ওজনের স্বর্ণদণ্ড স্থাপন করেছিলেন। সে সময় অনেকেই স্বর্ণদণ্ডের লোভে মঠের শিখরে ওঠার চেষ্টা করে মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে কোনো এক প্রাকৃতিক দুর্যোগের ফলে স্বর্ণদণ্ডটি মঠ থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়। ঢাকা থেকে সড়ক, নৌ ও রেলপথে চাঁদপুরে যাওয়া গেলেও নৌপথ সবচেয়ে বেশি সুবিধাজনক। ঢাকার সদরঘাট থেকে এমভি সিরিজের সোনারতরী, মেঘলা রানী, বগদাদিয়া, আলবোরাক, ঈগল, তাকোয়া, মিতালি এবং ইমাম হাসান নামে লঞ্চ চাঁদপুর নৌপথ যাতায়াত করে। ঢাকা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত 1 ঘন্টা বিরতি। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত 1 ঘন্টা বিরতিতে চাঁদপুরের লঞ্চ রয়েছে। চাঁদপুর শহর থেকে লোহাগড় মঠের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। চাঁদপুর শহর জেলা সদর থেকে বাস, সিএনজি বা মোটরসাইকেল চান্দ্রা বাজার হয়ে লোহাগড় মঠ পৌঁছাতে পারে। নতুন, এই যে একেবারে নতুনের মতো। আর এখানে আছে এই দুইটা এখনো সংস্কার কাজ হবে কিনা জানি না। যেহেতু বড়গুলো হয়েছে তাই এগুলো হতে পারে।